দেখুন, স্কুলটা আমার মাথায় শুরু থেকে যখন আমি আমেরিকা থেকে আসি এখানে ইন্ডিয়াতে, ওই স্কুল হেলথটা আমি যখন ইন্ডিয়াতে দেখলাম, আমরাও তো এখানে পড়াশোনা করেছি, একটা যে হচ্ছে সচেতনতা আমাদের সমাজের খুবই অভাব স্বাস্থ্য নিয়ে। আর আপনি ভালো করে জানেন যে মেডিকেল হেলথ কেয়ারের উদ্দেশ্যটা কি, হেলথ অ্যাওয়ারনেস, তাই তো? প্রিভেন্টিভ হেলথ কেয়ার নিয়ে আমরা কাজ করি। তো আই থিঙ্ক দ্য স্কুল ইজ দ্য বেটার প্লেস where we can make the guardians aware. তাই জন্যে আমরা এই উদ্যোগটা এবছর নিয়েছি। আফটার দ্য কার্ডিয়াক হেলথ প্রোগ্রাম আমরা স্কুল হেলথ নিয়ে নিচ্ছি, যেখানে বাচ্চাদের আমরা বেসিক যে জায়গাটা গার্জিয়ানরা অত করেন না, সেখানে আমরা ওনাদের এই জিনিসটা তুলে দেবো। এর ধরুন বাচ্চাদের নট অনলি ফিজিক্যাল হেলথ বাট মেন্টাল হেলথ অ্যান্ড ডেন্টাল হেলথ, এগুলো নিয়ে আমরা কিন্তু টোটাল এখানে একটা অ্যাসেসমেন্ট করছি। এবং আগামী দিনে আমার ওখানে যে এক্সপার্ট ডক্টররা আছে ওনাদের সাথে এনাদের একটা করে আমরা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেবো, সেটা আমাদের তরফ থেকে ফ্রিতে থাকবে। তো এই যে আজকে যে কমার্শিয়ালাইজেশনের যুগ, যেখানে বড় বড় যেনারা প্রফেশনাল, যেনাদের কাছে টাইম নেই, তো সেইখানে আমরা একটু ব্রেক নিয়ে এই জিনিসটা করতে চাইছি। আজকে খুবই বড় দিন, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, এবং আমাদের মেডিকেল আজকের দিন থেকেই এই স্কুল হেলথটা চালু করলো। এবং সেন্ট টেরেসা হচ্ছে প্রথম। আগামী দিনে আরও অনেক স্কুলের সাথে কথা হয়েছে, এবং গার্জেনদের যদি সাপোর্ট থাকে আমরা বছরের পর বছর এই জিনিসটা করবো। ব্যাপারটা হচ্ছে, দেখুন, আমরা একটা জেনারেশন ছিলাম যেখানে আমাদের গার্জেনরা অত সচেতন ছিলেন না। লাইক উই আর 40, আমাদের জেনারেল গার্জেন, বা ধরুন তখন গ্লোবালাইজেশন ছিল না, অনেক কিছু ছিল না, ইন্টারনেট ছিল না। এখন কিন্তু গার্জেনরা অনেক সচেতন। আমাদের যেটা করতে হবে, উই আর অ্যাক্টিং লাইক আ ক্যাটালিস্ট। জানেন তো একটা কেমিক্যাল রিয়াকশনে ক্যাটালিস্টটা কি যোগদান থাকে। সো মেডিকেল হেলথ কেয়ার ইজ ডুইং নাথিং বাট ওয়ার্কিং অ্যাজ এ ক্যাটালিস্ট টু হেল্প দিস। একবার ওনাদের যদি জিনিসটা তুলে ধরতে পারি, তাহলে কিন্তু গার্জেনরা এটা ভালো করে জানতে পারবে। তো আমাদের উদ্দেশ্য ওটাই যে এই হেলথ অ্যাওয়ারনেস নিয়ে যাতে একটা ভাবনা চিন্তা আসে। এবং কেন স্কুলে এই যে বাচ্চাগুলো আজকে আছে, কালকে আমি 40, কালকে আমি যখন 60 হবো, এরাই তো আমাদের ভবিষ্যৎ। তো একটা দেশকে যদি স্ট্রং করতে হয়, সেই দেশের নাগরিককে সুস্থ রাখতে হবে। তাই জন্য আমি সেই গ্রাসরুট লেভেল থেকে চালু করি। আপনার नाम? विश्वेश्वर ओझा। जो इसकी जो ऑर्गेनाइजेशन है, जो इसका चेयरमैन है मेडिकल का, मिस्टर विश्वेश्वर ओझा जी, तो इनसे लास्ट मेरा 3 ईयर से मेरा ताल्लुक में है। और इस डेट के लिए हम लोग लास्ट 1 ईयर से हम लोग इसको तैयारी कर रहे थे। तो विश्वेश्वर जी ने इसको करने के लिए प्रपोजल दिया था कि सर स्कूल से इसको रिलेटेड किया जाए। मेन मकसद था कि जैसे छोटे छोटे चीज़ों को हम लोग ओवरलुक करते हैं, जैसे बहुत सारे पेरेंट्स हैं जो बच्चों के अंदर छोटे छोटे डिसीज हैं, अगर पेरेंट्स उसको देख नहीं पाते। अगर सोच लीजिए कि ये हम लोग ऑर्गेनाइज करके और सारे बच्चों के साथ एक साथ चेक करने के बाद अगर ये हम लोग कुछ बच्चों को अगर निकाल पाते हैं कि बच्चों में ये प्रॉब्लम है और पेरेंट्स हमारी जान नहीं पाए थे पहले से, तो उस पर हम लोग फोकस करके उस प्रॉब्लम को फाइंड आउट करके उसको सोल्यूशन किया जा सकता है ना। उससे क्या होगा कि कम से कम अगर इतने बच्चों में अगर हम 5-10 बच्चों को इस तरह से निकाल पाते हैं जो पहले से प्रॉब्लम्स था बट पेरेंट्स उस तक पहुंच नहीं पाते, और हमारे द्वारा अगर ये पता चले कि बच्चों में ये प्रॉब्लम्स था, चाहे आई से स्पेशलिस्ट, चाहे आई से रिलेटेड हो या तिस से रिलेटेड हो, चाहे ईयर से रिलेटेड हो, या जो भी कुछ और प्रॉब्लम्स है, तो अगर हम लोग इसको मिल करके सॉर्ट आउट कर ले तो बहुत ही बेहतर होगा। और मेरे ख्याल से ये चीज़ हर स्कूल में ये होना चाहिए, एक ये ऑर्गेनाइजेशन होना चाहिए ताकि बच्चों के साथ हम लोग इसको कंप्लीट कर पाए वर्क को। আপনার স্কুলের নাম কি স্যার? हावड़ा सेंट टेरेसा स्कूल। কতজন স্টুডেন্ট আছে? अभी तो फिलहाल 160 अप्रॉक्स है। আপনার নাম স্যার? दिनेश मिश्रा। এটা খুব দরকার ছিল, বাচ্চাদের হেলথের ব্যাপারে জানাটা খুব দরকার ছিল। আচ্ছা, এখানে নিয়ে দেবো 150। মানে প্রত্যেকেরই চেক আপ হবে? দোজ হু আর ইন্টারেস্টেড তাদেরই হচ্ছে, এভরিবডি নট পার্টিসিপেটেড ইন দিস প্রোগ্রাম। আপনার নাম? মৌমিতা বিশ্বাস। আমার মেয়ে ক্লাস 3 তে পড়ে। বেশ, আজকে যে মেডিকেল চেকআপের একটা ক্যাম্প হয়েছে, আর একটা বেবি রয়েছে ক্লাস 9, যে চেকআপের ক্যাম্পটা হয়েছে তাতে আপনারা খুশি? হ্যাঁ। এর আগে এরকম ক্যাম্পে আপনি নিয়ে এসেছেন? আপনার না না, এর আগে এরকম কোনো ক্যাম্প আমি জয়েন করিনি। কি আমরা জানতে পারবো মেয়েদের হেলথ, বাচ্চাদের হেলথ সম্পর্কে জানতে পারবো, কারণ সবসময় ডেলি লাইফে তো আমাদের এগুলো করা হয়ে ওঠে না রেগুলার বেসিস।
স্কুল থেকে অ্যারেঞ্জমেন্টটা করার জন্য এটা ভালোই হয়েছে। আমরা জানতে পারবো যে সব দিকটা ফিজিক্যাল চেক আপ করাটা এখন খুব দরকার। আপনার নাম? আমার নাম ছন্দা দাস।